আমরা দেখেছি এই বন্দর উন্নয়নের নাম করে, দক্ষতার নাম করে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখছি গত 2 দিন আগে প্রতিবেদন এসেছে এই বছরে দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতির রক্ত প্রবাহ হিসেবে পরিচিত। গত কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার, তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর। রাজস্ব আয়, পণ্যের অবাধ চলাচল আর সহনীয় ফি ও মাশুলের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা। গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের 7টির মধ্যে 5টি টার্মিনালই তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। আপত্তির মুখে গোপনে এরই মধ্যে তড়িঘড়ি করে 30 বছর মেয়াদী কঠিন চুক্তিও সম্পন্ন হয়েছে। ফলে বন্দরের এসব টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে, যারা ফি ও মাশুল আরোপ সহ যে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করতে পারবে। এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বন্দরের মোট 7টি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে 5টিই এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধু জেনারেল কার্গো বার্থ জিসিবি ও চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি বন্দর কর্তৃপক্ষ নিজেই পরিচালনা করছে। সরকারের এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী ও অস্বচ্ছ বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন সহ বিভিন্ন মহল। সারা বাংলাদেশে আগুন জ্বলবে, এই বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে দেব না। এনসিপি এবং সিজিপি কোনোভাবেই বিদেশিদের হাতে আমরা দিতে দিব না, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে। গত 17 নভেম্বর লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল পরিচালনা করার জন্য চুক্তি করেছে ডেনমার্কের মার্কসের মালিকানাধীন এপিএম টার্মিনালস। একই দিন পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক্স প্রতিষ্ঠান মেডলগ এসএ এর সঙ্গে। এছাড়া নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বর্তমানে পরিচালনা করছে নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড। এটি চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের 40% করে থাকে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় হচ্ছে বে টার্মিনাল। এই মেগা প্রকল্পের 2টি অংশ পরিচালনা করবে যথাক্রমে ডিপি ওয়ার্ল্ড আবুধাবি এবং পিএসএ ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর। এর মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিটিসি, সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল আরএসজিটি পরিচালনা করছে। চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা এই অস্বাভাবিক দ্রুতগতিতে বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার চুক্তির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, সরকার যদি অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে আগামী 22 নভেম্বর চট্টগ্রামে ঢাকা শ্রমিক কনভেনশন থেকে হরতাল ও ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোড অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। শ্রমিক কর্মচারী, ব্যবসায়ী সমাজ ও দেশের জনগণের ন্যায্য দাবি দাওয়া উপেক্ষা করে সরকারের এই গণবিরোধী ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সম্পাদিত চুক্তি বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। দেশের কৌশলগত বন্দর সুবিধা প্রজন্মের পর প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো রকম জাতীয় স্বার্থ যাচাই, স্টেক হোল্ডারদের মতামত অথবা পর্যাপ্ত সময় ছাড়াই এই দীর্ঘমেয়াদী ইজারা চুক্তি করা হয়েছে। স্কপ অবিলম্বে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবি জানাচ্ছে। এভাবে একের পর এক কৌশলগত স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে দেশের বাণিজ্য, শ্রমবাজার ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি তৈরি হবে। সারা বাংলাদেশে আগুন জ্বলবে, এই বন্দর
কোনোভাবেই বিদেশিদের হাতে দেব না। এনসিপি এবং সিজিপি কোনোভাবেই বিদেশিদের হাতে আমরা দিতে দিব না, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে।